সাজিদ, একটু জানাবেন নরসিংদীর সবশেষ কি অবস্থা, সেখানে কি পৌঁছেছেন কিনা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, এবং ঠিক কখন পৌঁছাবেন তিনি একটু জানাবেন, এবং সেখানকার সবশেষ কি অবস্থা জনসভার? পৌঁছানোর সময় এখনো দীর্ঘ অপেক্ষা রয়েছে। সেই অপেক্ষা আসলে কারো মাঝেই সেই ক্লান্তি আমরা দেখছি না। যদিও দুপুর থেকেই কিন্তু এই জায়গাটিতে একেবারে বিএনপি সহ সাধারণ মানুষের অবস্থান এবং এখন পর্যন্ত দলে দলে কিন্তু মানুষ মিছিল নিয়ে আসতে শুরু করেছেন, এখনও আসছেন। এবং তারা যেটি দেখছেন বা যেটি বলছেন যে এই জায়গাটিতে 2013 সালে যখন বেগম খালেদা জিয়া জনসভা করেছিলেন, বিএনপি 3বারের প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন, সেই জায়গাটিতে তারই সুযোগ্য পুত্র এবং দলের বর্তমান দলের চেয়ারম্যান তিনি আসবেন, সে অপেক্ষায় কিন্তু মানুষের প্রহর গুনছে এখনো। আমরা একটু জানতে চাই, এখানে প্রচার উপকমিটির সদস্যরা রয়েছেন এবং জেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক রয়েছেন জাহিদুল কবির ভূঁইয়া। আমরা একটু জানতে চাই কখন নাগাদ এসে পৌঁছাবেন এবং দীর্ঘদিন পর আসছেন নরসিংদীতে, আপনাদের আসলে চাওয়া পাওয়া কি তার কাছে? আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আজকে প্রায় বিকেল থেকে এখানে হাজার হাজার বিএনপি নেতাকর্মী, নরসিংদীর সাধারণ মানুষ, আগামী রাষ্ট্রনায়ক যে মানুষটাকে কেন্দ্র করে আগামীর একটি আধুনিক বাংলাদেশের স্বপ্ন দেখছে 18 কোটি মানুষ, তাকে এক নজর দেখার জন্য ইতিমধ্যে কয়েক লক্ষ মানুষ এখানে সমাবেত হয়েছে। এবং উনি কখন আসবে এটা নিয়ে আমাদের মাঝে কোনো প্রশ্ন নাই। উনি যখনই আসুক ততক্ষণ পর্যন্ত নরসিংদীর মানুষ তাকে দেখার জন্য অধীর আগ্রহে বসে আছে। ধন্যবাদ সাজিদ সরকার, আপনাকে ধন্যবাদ। দর্শক, নির্বাচনী প্রচারণার প্রথম দিনে সিলেটের জনসভা শেষ করে ভৈরব নরসিংদীর জনসভায় যুক্ত হবার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।